হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি শুটিংয়ের দৃশ্য। আর এখানে অভিনয় করছে আমার বন্ধু জীবন চৌধুরী। তো আপনারা যারা অভিনয় করতে চান বা নাটক নির্মাণ করতে চান, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই শুটিংয়ের দৃশ্য ধারণ করছে এটি রামপুরা একটি শুটিং স্পটে এই শুটিংটি ধারণ করা হচ্ছে। আর জীবন চৌধুরী এর বাড়ি হচ্ছে সিলেটে। আগামী মাসে আমরা সিলেটে ভ্রমণ করতে যেতে পারি, জীবনের বাড়ি ঘুরে দেখবো এবং সালমান শাহের মাজার সহ সেখানে জাফলং সহ বিভিন্ন জায়গায় সাদা পাথর সহ নানান জায়গায় আমরা ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। বন্ধুরা, এভাবে আসলে এই যে ঘাড়ে করে ধরে রাখছে একটি নাটক নির্মাণ করতে বা যেখানে একটি ফিল্ম নির্মাণ করতে অনেক শ্রম, অনেক ব্যক্তির অনেক সময়। দেখা যায় আধা ঘন্টা একটি নাটকে দৃশ্য ধারণ করতে প্রায় 2টা দিন অভিনয় করতে হয় এবং কমপক্ষে 20-30 জনের একটি টিম সেখানে 2 থেকে 3 দিন কাজ করে তারপর একটি নাটক বা ফিল্ম নাটক নির্মাণ করে থাকে বা নাটিকা নির্মাণ করে থাকে। আরেকটি ফিল্মের জন্য মাস ভর কাজ করতে হয়, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, এমনকি বছর ভরও। এভাবে শুটিংয়ের দৃশ্য ধারণ করা হয়। এই আপনাদেরকে এই যে 3 মিনিটের ভিডিওটি দেখালাম, এখান থেকে আপনারা হয়তো বা 30 সেকেন্ডের দৃশ্য দেখতে পারবেন মাত্র। বাকিটা কাটছাট করে বারবার এখানে একটা শট 5 বার, 7 বার, 10 বার নানান রকম ডিরেক্টরের দিক নির্দেশনা নিয়ে তারপরে এরকম তৈরি করা হয়। আপনারা চাইলেও অভিনয় করতে পারেন, যাদের চেহারা ছবি ভালো আছে, চেহারা আর্ট আছে, তারাও অভিনয় শিল্পী হিসাবে নিজেকে জাহির বা প্রকাশ করতে পারেন। চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে এখানে যারা অভিনয় করছে সবাই আমাদের বন্ধুবান্ধব, মূলত ডিরেক্টর, প্রডিউসার, তারপরে অ্যাক্টর। শুধু অ্যাক্ট্রেসকে আমি তেমন একটা চিনি না, ফেস দেখে দেখছি। তো আমরা মূলত ট্রাভেল ব্লগ করে থাকি। আর মাঝে মাঝে একটু বিনোদন দরকার হয়, ঘুরতে যাই। 58 সেকেন্ড প্রাকৃতিক আর সৌন্দর্য 57 বা সেকেন্ড। প্রকৃতির বিভিন্ন নানাবিধ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু বিনোদনের জন্য নাটক, সিনেমার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুষ্ঠু বিনোদনের কোনো বিকল্প নেই। বর্তমান সমাজ বা বর্তমান প্রজন্ম নানান রকম নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তো সেখানে সুষ্ঠু বিনোদনের জন্য আপনারা ভোর